আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমি ত্রিকোণমিতি নবম অধ্যায় অর্থাৎ ৯.১ এর যে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে, যেগুলো আমাদের এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী যারা, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন আমি আজকে উপস্থাপন করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখার জন্য আহ্বান করছি, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন। তো চলুন শুরু করা যাক। ক নম্বর প্রশ্ন এখানে বলেছে যে, ক নম্বর প্রশ্নটা আমরা দেখব যে পিকিউ এর মান নির্ণয় করো। তো এখানে একটি উদ্দীপক দেওয়া আছে, সেই আলোকে আমাদের পিকিউ এর মান নির্ণয় করতে হবে। এই জন্য আমাদের লিখতে হবে দেওয়া আছে পি সমান 1 প্লাস সাইন এ আর কিউ ইকুয়াল, এবং দিয়ে লিখি, এবং কিউ ইকুয়াল 1 মাইনাস সাইন এ। তো এখানে যেহেতু আমাদের বলেছে যে পিকিউ এর মান নির্ণয় করো, তো আমরা অতএব দিয়ে পিকিউ লিখব। তো পি এর মান বসাবো। পি এর মান হচ্ছে 1 প্লাস সাইন এ ইন্টু, কেন ইন্টু দিচ্ছি, কারণ পি এবং কিউ ইন্টু অবস্থায় রয়েছে, এই জন্য আমরা ইন্টু দিচ্ছি, এবং কিউ এর মান বসাচ্ছি 1 মাইনাস সাইন এ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু, এখানে আমরা দেখছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে পি কিউ এর মান হচ্ছে, পি এবং কিউ এর মান আমরা এখানে বসিয়েছি। তো এখানে দেখা যাচ্ছে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো 1 এর উপর স্কোয়ার মাইনাস সাইন এর উপর স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো 1 এর উপর স্কোয়ার দেওয়া না দেওয়া সমান, এই জন্য আমরা স্কোয়ারটা দেব না, এটা বোঝার জন্য দিলাম। তো এখন আমরা কি করব, 1 মাইনাস সাইন স্কোয়ার সমান হচ্ছে কজ স্কোয়ার এ। তো এটাই হচ্ছে আমাদের পিকিউ এর মান। তো এখানে খ নাম্বার দিই, এবং দেওয়া আছে মানগুলো ঠিক থাক। তো এখানে খ নম্বর প্রশ্ন বলছে, প্রমাণ করো যে রুট ওভার পি বাই কিউ ইকুয়াল সেকে প্লাস ট্যান এ। তো এইটা বের করবার জন্য আমাদের যেটি লিখতে হবে সেটা হচ্ছে যে লেফট সাইড সমান হচ্ছে রুট ওভার পি ডিভাইডেড কিউ। এবার আমরা পি এর মান বসাবো এবং কিউ এর মান বসাবো। পি এর মান কি, পি এর মান হচ্ছে 1 প্লাস সাইন এ, 1 প্লাস সাইন এ ডিভাইডেড কিউ এর মান হচ্ছে 1 মাইনাস সাইন এ, এবং এখানে যে রুট ওভার রয়েছে আমরা সেই রুট ওভারটা দিয়ে দেব। তো প্রশ্ন হলো যে এখানে যদি আমরা 1 প্লাস সাইন এ এবং 1 মাইনাস সাইন এ, এইখানটা নিচে 1 মাইনাস সাইন এর উপর রুট ওভার রয়েছে, এবং উপরে 1 প্লাস সাইন এর উপরে রুট ওভার রয়েছে। তো দুইটাতে রুট ওভার আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখানে নিচে যে রুট ওভার রয়েছে, নিচে রুট ওভার না ক্যান্সেল করবার জন্য আমাদের একটা কৌশল অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে এখানে একটা সূত্রের প্রয়োগ করতে হবে। সে সূত্র প্রয়োগ করার জন্য উভয় পক্ষকে, এখানে যেমন 1 মাইনাস সাইন এ রয়েছে, এখানে আমাদের 1 প্লাস সাইন এ দ্বারা উভয় পক্ষকে গুণ করতে হবে। তাহলে কি হবে, 1 প্লাস সাইন এ আর 1 মাইনাস সাইন এ গুণ করলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে পড়বে, অর্থাৎ 1 স্কয়ার মাইনাস সাইন স্কয়ার, অর্থাৎ 1 মাইনাস সাইন স্কয়ার সূত্রে পড়বে, অর্থাৎ cos স্কয়ার পড়বে। তো আমরা সেই কাজটা করে দেখাবো এখানে। ধরো আমি এখানে রুট ওভার যা আছে তা দিয়ে দিলাম। এখন এই জায়গাতে পূর্বের যে 1 মাইনাস সাইন এ রয়েছে তার সঙ্গে 1 প্লাস সাইন এটা আমরা গুণ করব। তাহলে 1 প্লাস সাইন এ ইনটু 1 মাইনাস সাইন এ তো আছেই। তো আমি বেশি লিখলাম কি 1 প্লাস সাইন এ। তো 1 প্লাস সাইন এ তো উপরে একটা আছেই, সেটা আগে লিখি। তার সঙ্গে আমরা তো 1 প্লাস সাইন এ দ্বারা উভয় পক্ষকে গুণ করতেছি, সেজন্য একটা 1 প্লাস সাইন এও দেব। তাহলে কি হলো এখানে, যে উপরের 1 প্লাস সাইন এ ডিভাইডেড 1 মাইনাস সাইন এ, এটা আগেরই আছে। তার সঙ্গে আমরা কি করলাম, 1 প্লাস সাইন এ একটা নিচেও দিলাম এবং উপরেও দিলাম। এটা দ্বারা কি বোঝাচ্ছে যে উভয় পক্ষকে 1 প্লাস সাইন এ ইনটু সাইন এ বাই 1 প্লাস, উভয় পক্ষকে 1 প্লাস সাইন এ দ্বারা গুণ। তো আমরা যদি
এই জায়গাটাতে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র পড়ে, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এ রুট ওভার এখানে 1 প্লাস সাইনে আর 1 প্লাস সাইনে দুইটা একটা লিখে উপরে স্কোয়ার দিলে চলবে, 1 প্লাস সাইন অল স্কোয়ার। কি বোঝা গেল? এখানে 1 প্লাস সাইনের দুইটা, এই জন্য স্কোয়ার দিলাম। আর এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো 1 এর উপর স্কোয়ার দেওয়া দরকার নেই, কারণ 1 এর উপর স্কোয়ার দিলেও 1 হবে এবং স্কোয়ার না দিলেও সেটাতে 1 এ থাকবে। তো নিয়ম অনুযায়ী কিন্তু আমাদের a প্লাস বি ইন্টু a মাইনাস বি এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে, এজন্য a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে সাইন স্কোয়ার। তো 1 মাইনাস সাইন স্কোয়ারের সূত্র কি? উপরে যা আছে তাই লিখি, 1 প্লাস সাইন অল স্কোয়ার ডিভাইডেড 1 মাইনাস সাইন স্কোয়ার বলতে কস স্কোয়ার এ। তো এখানকার স্কোয়ার রুটে ক্যান্সেল হলে 1 প্লাস সাইন এ 1 প্লাস সাইন এ ডিভাইডেড কস এ, এটা হলো স্কোয়ার রুটে ক্যান্সেল হয়ে গেল। তো স্কোয়ার রুটে যখন ক্যান্সেল হয়ে যায়, তো এখন থাকতেছে 1 প্লাস সাইন এ ডিভাইডেড 1 মাইনাস সাইন এ। তো এই মানটা বের করবার জন্য 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ, 1 প্লাস সাইন এ ডিভাইডেড কস এ, 1 বাই কস এ প্লাস সাইন এ বাই কস এ। তো এখন আমরা 1 বাই কস এ বলতে সেকে লিখবো, প্লাস সাইন এ বাই কস এর দ্বিতীয় সূত্র হচ্ছে ট্যান এ। তো এটাই আমাদের রাইট সাইড, অর্থাৎ লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুফ। তো আমার মনে হয় যে বুঝতে পারছো তোমরা, কারণ এটা অনেক কঠিন কোনো অঙ্ক না। কারণ এখানে যে আমরা যেটা দেখিয়েছি উভয় পক্ষকে 1 প্লাস সাইন এ দ্বারা গুণ করলে একটা সূত্রের মধ্যে পড়বে, এটা উভয় পক্ষকে 1 প্লাস সাইন এ দ্বারা গুণ করলে 1 প্লাস সাইন অল স্কয়ার হবে, আর এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে পড়লে 1 মাইনাস সাইন স্কয়ার মানে cos স্কয়ার। তো স্কয়ার রুটে ক্যান্সেল হয়ে গেল, 1 প্লাস সাইন এ ডিভাইডেড cos এ। তো এটা যদি আমরা হর বাই লব করি, 1 বাই cos একবার প্লাস সাইন বাই cos একবার, তো আমরা সেটাই করছি এখানে, 1 বাই cos প্লাস সাইন বাই cos। তো 1 বাই cos বলতে sec আর প্লাস সাইন বাই cos মানে tan। তো sec এ প্লাস tan এ, এটি হচ্ছে রাইট সাইড। বন্ধুরা আমরা এখন গ নম্বর প্রশ্নের উত্তর করব। তো গ নম্বর প্রশ্নটি বলেছে প্রমাণ করো যে sec a minus tan a whole square equal p q divided p। তো এই জন্য আমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে কিন্তু গ নাম্বারটার অ্যানসার করতে গেলেও আমাদের দেওয়া আছে মানটা লিখতে হবে। তো এখানেও দেওয়া আছে p সমান 1 প্লাস sin a এবং q সমান 1 মাইনাস sin a, এটা আমাদের লিখতে হবে। এবার আমরা লিখব লেফট সাইড। তো লেফট সাইড হচ্ছে sec a minus tan a, sec a minus tan a, sec a minus tan a, তার উপরে কি অল স্কয়ার। তো আমরা sec এর সূত্র জানি 1 বাই cos, sec এর সূত্র আমরা কি জানি 1 বাই cos, কারণ sec সমান হচ্ছে 1 বাই cos, cos সমান 1 বাই sec, তাহলে sec সমান 1 বাই cos a মাইনাস tan এর দ্বিতীয় সূত্র আছে একটি, আর এটা প্রথম সূত্র আছে একটি, হচ্ছে tan এর প্রথম সূত্র হচ্ছে 1 বাই cot a, আর দ্বিতীয় সূত্রটা হচ্ছে sin a বাই cos a, sin a বাই cos a। তো আমরা দ্বিতীয় সূত্রটি লিখব এখানে, কারণ আমাদের এই cos এর সঙ্গে এখানে যদি আমরা সূত্র বসাই sin a বাই cos a, sin a ডিভাইডেড cos a, তাহলে কিন্তু আমাদের দুটোই মিলে যাচ্ছে। তো এর জন্য অল স্কয়ার লিখব। এরপরে এই দুটারে যে ভগ্নাংশ দুটির হর হচ্ছে cos, এখানেও cos এখানেও cos। তো আমরা যদি এটা লসাগু করি তাহলে আসবে কি একটা cos আসবে, একটা cos a। তো নিয়ম হচ্ছে ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ করতে হয়, তাহলে এটা হর আর এটা লসাগু। তো লসাগু দ্বারা যদি আমরা হরকে ভাগ করি, cos এ ভাগ করলে 1 হবে, এবং 1 দ্বারা যদি 1 কে গুণ করি তাহলে 1ই হবে। তারপর মাইনাস আছে, মাইনাস দেব, এই মাইনাসটি দিবা। এখানে আমাদের cos এর দ্বারা cos এ ভাগ করলে এবারও 1 হবে, 1 দ্বারা sin a কে গুণ করলে sin a, তার উপরে কি আছে অল স্কয়ার। তো আমরা যদি এখানে এই স্কয়ারটা উভয়কেই আমরা দিয়ে দেই, তাহলে 1 মাইনাস sin
এ অল স্কোয়ার হলো এবং এখানে কস স্কোয়ার হলো, কস স্কোয়ার এ, কারণ এখানে অল স্কোয়ার আছে, তার মানে এর উপরে স্কোয়ার আছে আর এই অংশটার উপরে স্কোয়ার আছে, এটা আমরা করলাম। আর এখানে কস স্কোয়ার মানে কি হচ্ছে, কস স্কোয়ার যেহেতু আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1, তো সেখান থেকে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কস স্কোয়ার থিটা এবং কস স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে কস স্কোয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বা এ, এখানে এ দিয়ে অঙ্কটা আছে এজন্য আমরা এ লিখবো। আর এখানে 1 মাইনাস সাইন এ অল স্কোয়ার, তো 1 মাইনাস সাইন এ অল স্কোয়ার বলতে দুইবার লেখা যায়, 1 মাইনাস সাইন এ ইনটু 1 মাইনাস সাইন এ অল স্কোয়ার যেহেতু আছে আমরা দুইবার লিখতে পারি, 1 মাইনাস সাইন এ অল স্কোয়ার মানে 1 মাইনাস সাইন এ ইনটু 1 মাইনাস সাইন এ। আর এখানে যে অংশটা আছে 1 মাইনাস সাইন স্কোয়ার, এটা যদি আমরা 1 এর উপর স্কোয়ার ধরি, কারণ 1 এর উপর স্কোয়ার মানে 1ই, তো স্কোয়ার যদি ধরি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করতেছে, অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি ইনটু a মাইনাস বি। তো এর জন্য আমরা এখানে a বলতে 1 আর b মানে হচ্ছে সাইন, তাহলে 1 প্লাস সাইন a ইনটু 1 মাইনাস সাইন a, 1 প্লাস সাইন a ইনটু 1 মাইনাস সাইন a। এরপরে এখানে উপরে যা আছে সেটা লিখি, 1 মাইনাস সাইন a ইনটু 1 মাইনাস সাইন a, এটা লিখলাম। এটা কি হলো, স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র a প্লাস বি ইনটু a মাইনাস বি, আর উপরে যা আছে তাই থাকলো। তো 1 মাইনাস সাইন a এবং 1 মাইনাস সাইন a যদি আমরা কেটে দেই তাহলে থাকবে কি, তাহলে থাকছে হচ্ছে 1 মাইনাস সাইন a ডিভাইডেড 1 প্লাস সাইন a, এটা থাকতেছে 1 প্লাস সাইন a ডিভাইডেড 1 মাইনাস সাইন a। তো আমরা এই অংশটা মিশিয়ে দিই, এখন যা থাকলো আমরা সেটা লিখবো। এখানে থাকলো কেটে দিয়ে, কেটে দেওয়ার পর থাকলো 1 মাইনাস সাইন এ ডিভাইডেড 1 প্লাস সাইন এ। তো 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এ সমান কি আছে, দেখো এখানে 1 মাইনাস সাইনের জায়গায় কিউ আছে আর এখানে 1 প্লাস সাইনের জায়গায় পি আছে, দেওয়া আছে। তো আমরা 1 মাইনাস সাইনের জায়গায় যদি আমরা 1 মাইনাস সাইনের জায়গায় কিউ বসাই তাহলে অসুবিধা হবে না, আর নিচে 1 প্লাস সাইনে আছে সেই জায়গাতে আমরা পি বসাইলাম, পি বসাই দিলাম, তাহলে কি হলো, এটাই হচ্ছে রাইট সেক। আমাদের এই অঙ্কটাতে আমরা যদি দেখি প্রমাণ করো যে sec a minus tan a whole square equal q by p, তো q by p কিন্তু বের হয়ে গেছে। এবং কিভাবে বের হয়ে গেছে আমি কিন্তু ধারাবাহিকভাবে বোঝানোর চেষ্টা করেছি, আমার মনে হয় যে তোমরা বুঝে গেছো, আশা করি বুঝবা। এখানে তেমন কোনো কঠিন বা কোনো সাইলেন্স বিষয় এখানে আমি রাখি নাই, সবকিছু আমি খোলামেলা বুঝে দেওয়ার চেষ্টা করেছি। তো আশা করি সবাই বুঝে গেছো বন্ধুরা। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন।